গণেশ ঠাকুর, জানেন তো আমারও ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে আমিও কিক মারি, মানে এই স্কুটারে স্কুটারে এরকম কিক মেরে তার উপর বসে ঘুরতে যাব, করে ঘুরতে যাব। গণেশ ঠাকুর, আমার নিজের একটা স্কুটার কেনার স্বপ্ন এখনো পর্যন্ত পূরণ হয়নি, কিন্তু এইবার হলে একটু চেষ্টা করে দেখবেন। হ্যাঁ, সরি 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 গণেশ ঠাকুর, সরি, আমি আপনাকে আরেকবার বিরক্ত করছি, কিন্তু আমি না মাঝে মাঝেই বাচ্চার মতো ব্যবহার করে ফেলি। আই এম ভেরি সরি। আমি আমার ওই স্কুটারের ইচ্ছেটা আপনি ভুলে যান, ওটা পূরণ করার দরকার নেই। কিন্তু ঠাকুর, আমার পরিবারের যা চাই, আমার বাচ্চাদের যা চাই, ওদের ইচ্ছা নিশ্চয়ই পূরণ করো। হ্যাঁ, গণেশ ঠাকুর, এই মোদক আপনার জন্য। আমরা আপনার কাছে আসছিলাম এই উইশ লিস্ট নিয়ে, কিন্তু এখন আর আমরা কিছু চাই না, শুধু আমরা একটা জিনিসই চাই, সেটা হলো বাবার জন্য স্কুটার। প্লিজ গণেশ ঠাকুর, আপনি এই বছর বাবাকে একটা স্কুটার দিয়ে দিন প্লিজ। হ্যাঁ গণেশ ঠাকুর, আপনি আমাদের এই উইশ পরের বছরও পূরণ করলেও তাহলেও চলবে, কিন্তু এই উইশটা পূরণ করে দিন প্লিজ। মানব, লিস্টটা লোকা লোকা, নাহলে গণেশ ঠাকুর কনফিউজ হয়ে যাবে না যে আমরা কি চাই। কিন্তু মেহের, এই উইশ লিস্টটা তো বন্ধ না, তাহলে গণেশ ঠাকুর এটা কি করে পড়বে? মানব, যদি গণেশ ঠাকুর মনের কথা বলতে পারে তাহলে উইশ লিস্টই বা কি এমন, এটা তো উনি এক তুইতেই পড়ে নিতে পারে, তাই না? গণেশ ঠাকুর প্লিজ, আপনি এই লিস্টটাকে ভুলে যান, কিন্তু প্লিজ আমাদের দুজনের একটাই উইশ, যে বাবা একটা স্কুটার পেয়ে যাক। প্লিজ আপনি আমাদের উইশ পূরণ করে দিন। বাহ, পরি ভয়ঙ্কর, বাহ, কি বানিয়েছেন আপনি! বিশাল, অসাধারণ, সুবিশাল, উপযুক্ত, অস্ত্র একদম আমার মতন। কিন্তু পরি ভয়ঙ্কর, চলছে না এর পাখা, আর না চললে এটা তো একদম বেকার পুরো। তোমার মতো ঘুরবে, এর পাখাগুলো নিশ্চয়ই ঘুরবে যখন কেউ ওকে ঘোরাবে। ভালো তো, ঘোরাবে যে একে, সে মুখ পোড়াটা কে? তবা তবা, হ্যাঁ হ্যাঁ শুনছি আমি, বলুন। তবা তবা, তবা তবা, মানে ভাবছেন আপনি ঘোরাবে এই বিশাল যন্ত্র আমি? আরে বাহ, তবা তবা, প্রথমবার আমরা দুজন একই কথা ভাবছি। না, করবো না আমি এটা, পরি ভয়ঙ্কর। আমি তোমাকে প্রশ্ন করছি না তবা তবা, বরং আদেশ দিচ্ছি তোমাকে এই হিম চক্রটা চালাতে হবে। কিন্তু পারে কাজটা করতে অন্য কেউ। তাহলে ঠিক আছে, আমার প্রধানও অন্য কেউ হতে পারে। না না, বড়ই সরল আপনি, অকারণেই আপনি রাগ করেন আমার কথায়। মানে করতে পারি আমি এটা, কিন্তু
ঘুরছে আমার মাথাটা, দেখতে পাচ্ছি না আমি ঠিক করে। ঘুরছে আমার চোখের সামনে এই দুনিয়াটা গোল গোল। এই কোন দিশায় ঘুরছে পৃথিবীটা তবা তবা? ডান দিক থেকে বাঁ দিক। এখনো ঘুরছে ডান থেকে বাঁ দিকে পৃথিবীটা, নাকি থেমে গেছে? না না, এবার ঘুরছে দুনিয়া বাঁ দিক থেকে ডান দিক। ব্যাস ব্যাস, পরিভয়ঙ্কর। দুনিয়ার ব্যাপার আমি জানি না, আমার জীবন থেমে যাবে নিশ্চয়ই। তোমার জীবন থেমে যায় যাক, কিন্তু হিমচক্র যেন থেমে না থাকে, মনে থাকে যেন। অজুহাত না দেখিয়ে এবার কাজ করো। হ্যাঁ, যাচ্ছি আমি, যাচ্ছি আমি। তবা তবা, तौबा तौबा। हाँ, जोर लगा के आयशा। সব মোদক যেমনটা তেমনটাই আছে, একটাও কম হয়নি। গণেশ ঠাকুর, তাড়াতাড়ি মোদকগুলো খাও না, কারণ যখন তুমি মোদক খাবে তারপরেই আমরা খেতে পারবো। তাই তুমি তাড়াতাড়ি আসো, মোদক খেয়ে নাও, যাতে আমরা খেতে পারি। বল্লু বাবা, তুমি এখনো ঘুমোওনি? ঠাম্মি, আমি গণেশ ঠাকুরের আসার অপেক্ষা করছি। গণেশ ঠাকুরের? কেন? কারণ গণেশ ঠাকুর এলেই তবেই না আমরা মোদকটা খেতে পারবো। ঠাকুমা, ঠাকুমা, আমাদের ঘুম আসছে না, আমাদের একটা ভালো গল্প শোনাও না। হ্যাঁ, কিন্তু গল্প গণেশ ঠাকুরেরই হতে হবে। হ্যাঁ। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। বাচ্চারা, আজ আমি তোমাদের গণেশ ঠাকুরের স্বরূপের কথা বলবো। তোমরা জানো, গণেশ ঠাকুরের পুরো রূপ, ওনার সব অংশ কোনো না কোনো ভালোর প্রতীক। সত্যি ঠাম্মি? বল্লু লাল্লু, ঠাকুমা কখনো মিথ্যে কথা বলবে নাকি? তাহলে ঠাকুমা, গণেশ ঠাকুরের দুটো বড় বড় কান কি ভালো ইঙ্গিত দেয়? গণেশ ঠাকুরের বড় বড় কান যেটার ইঙ্গিত দেয় উনি সব ভক্তের সব কথা শোনেন, আর খুব মনোযোগ দিয়ে শোনেন। না, একবার যদি ওনার কান অবধি কথাটা পৌঁছয়, তাহলে ব্যাস তোমার সব ইচ্ছে পূরণ হবে। আচ্ছা ঠাকুমা,
ওনার লম্বা সুর কিসের ইঙ্গিত দেয়? ওনার লম্বা সুর ইঙ্গিত দেয় ভালো আর মন্দ এ দুটোরই পার্থক্য খুব ভালো বোঝেন। খারাপ যে রূপেই আসুক না কেন উনি ঠিক বুঝতে পারেন। ঠাম্মি, গণেশ ঠাকুরের এত মোটা পেট কিসের প্রতীক? গণেশ ঠাকুরের এত বড় পেট এটাই ইঙ্গিত দেয় যে তাতে সমগ্র সৃষ্টি সমস্ত লোক বহন করে, যে উনি কখনো কোনো জিনিসের কমতি হতে দেবেন না। তাহলে ঠাকুমা, ওনার ভাঙা দাঁত কিসের ইঙ্গিত দেয়? ওনার ভাঙা দাঁত এই ইঙ্গিত দেয় যে কিছু শেখার জন্য, কিছু জ্ঞান অর্জনের জন্য কখনো কোনো জিনিসকে বলিদান দিতে হয়, তাহলে আমাদের পিছু হাঁটা উচিত নয়, কারণ কোনো বলিদানই জ্ঞান আর শিক্ষার থেকে বড় নয়। কিন্তু ঠাকুমা, ব্যাস ব্যাস ব্যাস, আজকের মতো গণেশ ঠাকুরের কথা অনেক হয়েছে। যাও এবার শুয়ে পড়ো, কাল আরতির জন্য তাড়াতাড়ি উঠতে হবে না? ঠাম্মি, আমি শোবো না, কারণ যদি আমি ঘুমিয়ে পড়ি আর তখনই গণেশ ঠাকুর আসে তাহলে আমার আর দেখা হবে না। আরে পরে দেখা করে নিস, এখন অনেকদিন থাকবে আমাদের বাড়িতে গণেশ ঠাকুর। চলো যাও শুয়ে পড়ো, শুয়ে গুড পড়ো। নাইট ঠাকুমা। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট বাবা। Good night. চল মানব, Good চল। night. ইয়ে। আমার সামনেই কিন্তু এসো গণেশ ঠাকুর, যাতে আমরা দুজনে মিলে মোদক খেতে পারি। सिंदूर लाल चढ़ायो अच्छा गजमुख को, चोंदिल लाल विराजे सुत गौरी हर को, हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को, महिमा कहे न जाए लागत हूँ पद को, जय देव जय देव। আমার ভক্তরা যখনই আমাকে সৎ মনে ডাকে, আমাকে তাদের কাছে যেতেই হয়, তাদের সুস্বাদু প্রিয় মোদকের স্বাদ নেওয়ার জন্যে। এই সুস্বাদু মোদকের গন্ধ আমাকে তার দিকে টেনেই নেয়। जोर लगा के आयशा, जोर लगा के आयशा। অভিশাপ লাগবে আপনার আমার পরিভয়ঙ্কর। কেন করাচ্ছেন এত কাজ এই ছোট্ট প্রাণীকে দিয়ে? জোর লাগাকে হাইশা। গতি বাড়াও তবা তবা, আরো গতি বাড়াও। এই হিমচক্রের গতি যেন ধীর না হয়ে যায়। এমন তুষার ঝড় বইবে এই হিমচক্রের দ্বারা যাতে পুরো পরিলোক বরফের সমাধিতে পরিণত হবে। গতি বাড়াও। ব্যাস কিছুক্ষণের মধ্যেই এই তুষার ঝড় পরিলোকের ওপর বইতে থাকবে। পরীরা খুবই তাড়াতাড়ি পরিলোকে তুষার ঝড় আর তোমাদের খারাপ সময় শুরু হতে চলেছে।
এত রাতে কিসের আওয়াজ এটা? আমাদের ঘরে আবার কেউ ঢুকে যায়নি তো? গিয়ে দেখি একবার। কেউ তো এখানে নিশ্চয়ই ছিল, কিন্তু কে হতে পারে? কে তুমি? আর আর তুমি কোথায়? এখানেই আছি, তোমার কাছে। যদি তুমি এখানেই থাকো তাহলে আমার সামনে কেন আসছো না? আমি সামনে আসতে গেলে তোমাকে এখান থেকে যেতে হবে বালবীর। বালবীর? এখানে তো কেউ নেই, কিন্তু ও যেই হোক না কেন ও জানে যে আমি বালবীর। কে তুমি? আর দেখো, আমি বালবীর নই, আমি বল্লু। আর তুমি এখান থেকে চলে যাও, এটা আমার বাড়ি। আচ্ছা, কিন্তু আমি তো যে কোনো জায়গায় আসতে পারি, যে কোনো জায়গায় থাকতে পারি, কারণ এই পুরো সংসার আমারই বাড়ি বালবীর। দেখো, আমি বললাম তো যে আমি বালবীর নই। আমার কাছে কিচ্ছু লুকিয়ে নেই। আমি জানি তুমি পরীলোক থেকে এসেছো। 7 জন পরী তাদের শক্তি দিয়েছে তোমাকে, আর আমার সব প্রিয় বাচ্চাদের রক্ষক তুমি। আমি তোমার ওপর খুব খুশি, আর সেই জন্যই আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। এইসব তুমি কি বলছো? কোন পরীরা? কোন পরীলোক? আমি কিন্তু এইসব কিছু জানি না। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যেই হও আমার সামনে চলে এসো, না হলে আমার নামে নালিশ করবে? কার কাছে করবে? কেশ পরীকে? কাল পরীকে? নাকি স্তব্ধ পরীকে? কিংবা ধন্দ পরীকে? হয়তো বিদ্যুৎ পরীকে? চঞ্চল পরী কিংবা রানী পরী? কে তুমি? আর আর আমার ব্যাপারে এইসব কি করে জানো? কে তুমি? কারণ এই পুরো পৃথিবী, পুরো ব্রহ্মাণ্ড সবই আমার নিজের। আমি এই সংসারের কোনায় কোনায় আছি, মনে মনে আছি। আমি সবকিছু জানি, কারণ আমি সব সময় ভক্তদের সাথে থাকি, তাদের পাশেই থাকি। বিশ্বাস হচ্ছে না তো তোমার? না। তাহলে একটু পিছনে ঘোরো।